নাফরমান গুনাহগার আর পালাইবি কই? পালানোর সকল রাস্তা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। এ সুদখোর ঘুষখোরের দল, আর পালাইবি কোথায়? ওই দিন আর পালাবার কোন রাস্তা বান্দা খুঁজে পাইবে না। আখরিজু আনফুসাকুম, মালাকুল মউত আজরাইল লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলি, আল্লাহ নবীজি বলেন হাতের তলোয়ারটা বিষাক্ত, এত বড় তলোয়ার পায়ের 10টা নখের গোড়ালির ভিতর দিয়া আজরাইল ছিদ্র করে দিয়া হাতের নখগুলি দিয়া রুহুটার মধ্যে আজরাইল পেঁচাইয়া, রুহুটারে হাতের মধ্যে পেঁচাইয়া আজরাইল এত জুড়ে জুড়ে চিবানো শুরু করে দিবে। নবীজি ডাক দিয়া বলেন আজরাইলের এত শক্তি, এত শক্তি, সকল শক্তি দিয়া রুহুটার মধ্যে যখন চিবানো শুরু করে দিবে, পায়ের হাড্ডি গুলো পাপিষ্ট নাফরমান গুনাহগারের মরমর মরমর করে ভাঙতে থাকবে। রুহুটারে যখন সামনের দিক দিয়া টানতে থাকবে, সকল ফেরেশতারা ওই সময় বন্ধু লক্ষ লক্ষ কোটি কোটি বিষাক্ত তলোয়ার দিয়া পাপিষ্ট নাফরমান গুনাহগারের প্রত্যেকটা পশমের গোড়ালির ভিতর দিয়া আঘাত করতে থাকবে। রুহুটারে চিবাইয়া চিবাইয়া রুহুটারে সামনের দিক দিয়া আজরাইল আনতে থাকবে। রুহুটারে চিবাইয়া চিবাইয়া যখন কোমর পর্যন্ত রুহুটারে আনবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন আইয়া দরিবু হুমা মালাকুল মউত আজরাইল আবার দুই হাতরে দুই দিকে বাড়াইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের কোমরের মধ্যে এত জোরে থাপ্পড় বসা দিবে, কোমরটা ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেই মানুষের কোমরের ভিতরে শক্তি নাই, ওই মানুষের সমাজে আর কোনো দাম থাকে না। মানুষটারে কোমর থেকে রুহুটারে চিবাইয়া চিবাইয়া পেট আর পিঠের মধ্যে রুহুটারে আইনা আজরাইল এত জোরে পেট আর পিঠের মধ্যে রুহুটারে আনার পর চাপ মারে। নবীজি বলেন কত মানুষের তো বন্ধু এমন হয়, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা পর্যন্ত বাহির হইয়া যায়। এই জন্যই তো আবার নবী ডাক দিয়া কয় উম্মত গুনাহ করিস না রে উম্মত।